পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যা কোন দেশে বাস করে জানেন? অনেকে হয়তো ভাবছেন সৌদি আরব, কেউ হয়তো বলবেন পাকিস্তান, কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। প্রায় 24 কোটিরও বেশি মুসলিম বাস করে এই দেশে। কিন্তু অবাক করার বিষয় হলো এত বড় মুসলিম দেশ হওয়ার পরেও ইন্দোনেশিয়া সম্পর্কে অনেক মানুষ খুব কম জানে। হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি একদিকে যেমন ইসলামের একটি বড় কেন্দ্র, অন্যদিকে এটি পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক দেশগুলোর একটি। এখানে রয়েছে নীল সমুদ্র, মেঘে ঢাকা পাহাড়, অগ্নিগিরি, ঘন জঙ্গল, অসাধারণ দ্বীপ এবং শান্ত স্বভাবের মানুষ। তাহলে চলুন শুরু করা যাক। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি বিশাল দ্বীপরাষ্ট্র। দেশটিতে রয়েছে 17,000-এরও বেশি দ্বীপ। ভাবতে পারেন একটি দেশের মধ্যে এতগুলো দ্বীপ। এই কারণেই ইন্দোনেশিয়াকে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র বলা হয়। দেশটির এক পাশে ভারত মহাসাগর, অন্য পাশে প্রশান্ত মহাসাগর। সমুদ্রের উপর ছড়িয়ে থাকা হাজার হাজার সবুজ দ্বীপ, উপর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে ছবি এঁকেছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যা বিশ্বের অন্যতম ব্যস্ত শহরগুলোর একটি। তবে বর্তমানে দেশটি নতুন রাজধানী নুসান্তারা তৈরি করছে, কারণ জাকার্তার জনসংখ্যা এত বেশি হয়ে গেছে যে সরকার নতুন পরিকল্পিত শহর গড়ে তুলছে। এই দেশটি পৃথিবীর এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে প্রচুর ভূমিকম্প এবং আগ্নেয়গিরি রয়েছে, তাই ইন্দোনেশিয়াকে বলা হয় রিং অফ ফায়ার এর অংশ। দেশটিতে শত শত আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে অনেকগুলো এখনো সক্রিয়। প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলতে গেলে ইন্দোনেশিয়া সত্যি পৃথিবীর অন্যতম অসাধারণ দেশ। দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল বালি। চারপাশে নীল সমুদ্র, নারকেল গাছ, সবুজ পাহাড় এবং শান্ত পরিবেশ, সব মিলিয়ে বালি যেন স্বপ্নের এক দ্বীপ। প্রতি বছর লাখ লাখ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে ঘুরতে আসে। শুধু বালি নয়, ইন্দোনেশিয়ার আরেকটি অসাধারণ জায়গা হলো রাজা এমপ্যাথ। এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর সামুদ্রিক এলাকাগুলোর একটি। এখানে পানি এত পরিষ্কার যে উপর থেকে সমুদ্রের নিচ পর্যন্ত দেখা যায়। বিজ্ঞানীরা বলেন পৃথিবীর অন্যতম সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্য রয়েছে এই অঞ্চলে। এছাড়াও ইন্দোনেশিয়ায় রয়েছে ঘন জঙ্গল, অসংখ্য নদী এবং বিশাল পাহাড়ি অঞ্চল। দেশটির অনেক এলাকায় এখনো এমন বন রয়েছে যেখানে মানুষের উপস্থিতি খুব কম। এখানে দেখা যায় বিরল প্রাণী যেমন কামোডো ড্রাগন। এই প্রাণী পৃথিবীর আর কোথাও স্বাভাবিকভাবে দেখা যায় না। ইন্দোনেশিয়ার অগ্নিগিরিগুলো খুব বিখ্যাত, বিশেষ করে মাউন্ট ব্রোমো এবং মাউন্ট মেরপি। সূর্য ওঠার সময় এই পাহাড়গুলোর দৃশ্য এত সুন্দর লাগে যে হাজার হাজার মানুষ শুধুমাত্র এই দৃশ্য দেখার জন্য এখানে যায়। চারপাশে মেঘ, ধোঁয়া এবং পাহাড়ের স্তর, সব মিলিয়ে পুরো পরিবেশটি একদম অন্য জগতের মতো মনে হয়। অনেকেই মনে করেন ইন্দোনেশিয়া হয়তো যুদ্ধের মাধ্যমে ইসলাম ছড়িয়েছিল, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইন্দোনেশিয়ায় ইসলাম মূলত ছড়িয়েছিল ব্যবসায়ীদের মাধ্যমে। অনেক বছর আগে আরব ও ভারতীয় মুসলিম ব্যবসায়ীরা সমুদ্রপথে এখানে আসতেন। তাদের সুন্দর ব্যবহার, সততা এবং জীবনযাপন দেখে স্থানীয় মানুষ ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে। ধীরে ধীরে ইসলাম পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে। সবচেয়ে অবাক করা বিষয় হলো ইন্দোনেশিয়ায় ইসলাম ছড়িয়েছিল অনেক শান্তিপূর্ণভাবে। আজ সেই ইন্দোনেশিয়ায় পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশে পরিণত হয়েছে। দেশ জুড়ে রয়েছে হাজার হাজার মসজিদ, ফজরের নামাজ থেকে শুরু করে জুমার নামাজ পর্যন্ত। পুরো পরিবেশে ইসলামের একটি শান্ত আবহাওয়া অনুভব করা যায়। রমজান মাসে পুরো দেশের পরিবেশ বদলে যায়।
রাস্তার পাশে ইফতার, মসজিদে মানুষের ভিড় এবং ঈদের আনন্দ সব মিলিয়ে অসাধারণ এক পরিবেশ তৈরি হয়। ইন্দোনেশিয়ার মানুষ অনেক শান্ত এবং বন্ধুত্বপূর্ণ। পর্যটকরা প্রায় বলেন এই দেশের মানুষ খুব হাসিখুশি এবং অতিথিপরায়ণ। এখানে শত শত ভাষা ও সংস্কৃতি রয়েছে, তবে তাদের জাতীয় ভাষা ভাষা ইন্দোনেশিয়া। বাংলাদেশের মতো এখানেও পরিবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়। অনেক মানুষ এখনো গ্রামের পরিবেশে বাস করে। সবুজ ধানক্ষেত, নদীর পাশের ছোট ঘর এবং শান্ত জীবন সবকিছু দেখতে অনেক সুন্দর লাগে। তাদের খাবারের মধ্যেও রয়েছে ভিন্নতা, বিশেষ করে নাসে গোরিং, স্যাটে এবং রেন্ডিং খুব জনপ্রিয় খাবার। অনেক এলাকায় এখনো মানুষ খুব সাধারণ জীবনযাপন করে, তবে শহরগুলির জীবন একদম আলাদা। একদিকে প্রকৃতি, অন্যদিকে আধুনিক শহর, দুই দিক থেকেই ইন্দোনেশিয়া অনেক এগিয়ে। রাজধানী জাকার্তা এখন বিশ্বের অন্যতম ব্যস্ত শহর। এখানে রয়েছে বিশাল শপিং মল, মেট্রো রেল এবং আধুনিক প্রযুক্তি। ইন্দোনেশিয়ার অর্থনীতি দ্রুত উন্নতি করছে। পর্যটন, ব্যবসা, প্রাকৃতিক সম্পদ এবং প্রযুক্তি খাত থেকে দেশটি প্রচুর আয় করছে। বিশ্বের বড় বড় কোম্পানিও এখন ইন্দোনেশিয়ায় বিনিয়োগ করছে। তবে উন্নয়নের মধ্যেও দেশটি তার সংস্কৃতি ও ধর্মীয় পরিচয় ধরে রেখেছে। ইন্দোনেশিয়া শুধু একটি মুসলিম দেশ নয়, এটি মুসলিম বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ, কারণ এখানে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম বাস করে। এছাড়াও দেশটির অর্থনীতি, পর্যটন এবং আন্তর্জাতিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেক মানুষ মনে করেন ভবিষ্যতে ইন্দোনেশিয়া এশিয়ার অন্যতম শক্তিশালী দেশে পরিণত হতে পারে। নীল সমুদ্র, সবুজ পাহাড়, অসংখ্য দ্বীপ, শান্ত মানুষ এবং ইসলামের সুন্দর পরিবেশ সব মিলিয়ে ইন্দোনেশিয়া সত্যিই এক অসাধারণ দেশ। পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ হওয়ার পাশাপাশি এটি প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের দেশ। হয়তো একদিন আপনিও যেতে চাইবেন এই সুন্দর দেশে। আপনার কেমন লাগলো ইন্দোনেশিয়া? কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।